দুই দিনে বৃষ্টিতে গ্রামে চলাচলের রাস্তা থই থই জল। শুধু রাস্তা নয়, ঘরের ভিতর ঢুকে পড়ছে জল। হাঁটু জল নিয়ে বাজার থেকে কাজ, এমনকি স্কুলেও যেতে হচ্ছে পড়ুয়াদের। নকশালবাড়ির রায়পাড়ায় দুই দিনে বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। জল নিকাশি ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে 25টি পরিবারকে। গত 10 বছর ধরে এই এলাকার বসতি নির্মাণ হতে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি প্রশাসন এই এলাকার মানুষের উপর নজর দিক। দ্রুত জল নিকাশি ব্যবস্থার মাধ্যমে এই জল থেকে মুক্তি চাইছেন স্থানীয়রা। এ বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরু বলেন, বিষয়টি জানা থাকলেও আমাদের উপায় নেই। নিচু এলাকা হওয়ায় জল জমছে। পঞ্চায়েত সমিতি ও মহকুমা পরিষদ মিলে ওই এলাকার স্বার্থে আলোচনা চলছে। অন্যদিকে কোনো অভিযোগ পায়নি। সরকারি জমিতে অপরিকল্পিতভাবে ওই এলাকা তৈরি করা হয়েছে। আমাদের মতো যথাযথ ব্যবস্থা নেওয়ার হবে বলে আশ্বাস দেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। নাম তোমার? নন্দিনী শাহ। কোথায়, কোন স্কুলে পড়ো? নকশালবাড়ি হিন্দি হাই স্কুল। কতটা সমস্যা হচ্ছে এমন করে? খুবই সমস্যা হচ্ছে, যেতে পারছি না কোথাও, স্কুলে যাচ্ছে পারছি না আমরা। এরকম কি প্রতিদিন থাকে? হ্যাঁ। আজকে তো দুদিনের বৃষ্টি হলো, দুদিনের বৃষ্টিতে কি এই অবস্থা? হ্যাঁ। কেন এরকম সমস্যা হলে কি কি অসুবিধা হয়? এখান থেকে বাজারে যেতে পাই না, দোকানে যেতে পাই না, বাইরে হইতে পাই না, জল আনতে যেতে পাই না। কল লাগাইছে, সে কলের মধ্যে জল দেয় না। হ্যাঁ, আমরা স্কুল যাইতে পাই না, এত জল লাগছে। কতটা জল এখন কতটা আছে? এত অবদিকে। কি চাও তোমরা? এই জায়গাটা শুকনা চাই, যাতে রাস্তা ঠিক করে জল রাস্তা ঠিক করে দেয় ভালো হয়। কতটা সমস্যা তাহলে খুব বেশি হচ্ছে? হ্যাঁ। কি নাম তোমার? নন্দিনী শাহ। হ্যাঁ, আমার নাম মায়া রায়। এটা কোন জায়গা? এটা হলো যে সাত ভাইয়া। কি অবস্থা এখানে? কি অবস্থা, এই যে দেখতেছো তো, আমাদের জলে একদম থই থই, আমরা পাচ্ছি না থাকতে। বাচ্চা কাচ্চারা স্কুল যাইতে পারতেছে না। প্রায় 10 বছর থেকে আমরা এই খুব কষ্ট করে যাচ্ছি। কত বাচ্চারা হয়তো অসুখ বিসুখে পড়ে। তাই এইটার আমাদের ব্যবস্থা একটা করে দাও, না দিলে আমরা খুব 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 কষ্টে আছি, একদম কষ্টেই। আজকে তো 2 দিন বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, জল 2 দিনে পুরা জল। ওই যে পনির ওইদিকে ভেঙে আসে না কি জানি না, কেউ যায় না। এখন এই আমাদের উপরে খুব প্রেশার পড়ে, আর কেউ ধরে না, মনে করে দেখেন আমরা কষ্টে চলতেছি, ওরা সবাই চলে যায়। কেউ নজর দিচ্ছে না? প্রধান কেউ না। আমি বলতেছি সবাইকে, বলে সবাই ধরো, আমরাও ধরতেছি, ধরে মনে করো সবাই একটা কিছু করে একটু রাস্তায় মাটি টাটি দেই। কেউ কথা ধরে না। তখন কেউ না ধরলে মেয়ে মানুষের কথা তো আর হয় না ওখানে। তাই এখন ওই জন্য এখন বলতেছি তোমরা একটা আমাদের ব্যবস্থা করে দাও, নাহলে আমাদের খুব কষ্টে চলতেছে। জল খাওয়ার দেওয়ার কথা থেকে শোনো। জল যে টাইম কলে পাই, সে টাইম কলে বন্ধ করে দিচ্ছে। জানো আমাদের কি কষ্ট, আমরা কুয়োর জলে খাচ্ছি ফুটে ফুটে, তাছাড়া উপায় নাই আমাদের। বাড়ি থেকে বের হতে পারছেন? বের হতে পারছি না তো, দেখতেছো তো কীরকম, বের হতে পারতেছি না। তাই আমাদের খুব কষ্টে বলতেছি না, মানে আমার একটা এটা জলটা যদি যায় কোন দিক দিয়ে, এটার একটু খুব করে দিলে ভালো হয়। অ্যাকচুয়ালি ওই রায়পাড়ার যে গ্রামটা, সেটা একেবারে অপরিকল্পিতভাবে তৈরি করা একটা বেস্ট ল্যান্ড ছিল, যে যার মতো সেখানে বসে গেছে। ফলে পরিকল্পিতভাবে ওইখানে তেমন কিছু করা এখনো যায়নি। অপরিকল্পিতভাবে যে যার মতো করে যাচ্ছে। তারপরেও যেহেতু এরা আমাদের নকশালবাড়ির এলাকা বসবাসকারী, আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করব যে তাদের এই সমস্যা যাতে না হয় সেটা দেখার জন্য, এবং যেটা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে হবে সেটা অবশ্যই আমরা পঞ্চায়েত সমিতির চেষ্টা করবো। অন্যথায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মহকুমা পরিষদের হাতে পাঠিয়ে দেবো। বিভিন্ন দপ্তর যেখানে আছে সেখানে অবশ্যই আমরা পাঠিয়ে দেবো। কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি।